যারা সত্য খোঁজ করেন, সত্য খোঁজ করতে করতে একদিন যখন সত্য আপনার সামনে এসে দাঁড়াবে না, তখন খুব আনন্দ পাবেন। সত্য কেউ বলে না, সত্য কেউই বলতে চায় না। সত্য বলা জানি পাপ মনে করে, জানি তাদের স্বার্থ নষ্ট হয়ে যায় এমন মনে করে, ইনকাম বন্ধ হয়ে যাবে এরকম মনে করে, রিজিকে বিশ্বাস নেই। দেখেন, একজন বক্তা যিনি জান্নাতের কথা বলেন, কিভাবে জান্নাত পাওয়া যাবে, তিনি জাহান্নামের কথা বলেন, অথচ তিনি ওয়াচ করে টাকা নেন। কেন নেন? তার কথা হলো, আমার কি সংসার নাই? আচ্ছা ভাই, আপনি কেন রিজিকে বিশ্বাস করেন না? আমার নবী রাসূলরা তো টাকা নেননি। এমনকি কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার আয়াতকে কোনো মূল্যে বিক্রি করো না, আমার বাণীকে কোনো মূল্যে বিক্রি করো না, কোনো অর্থ নিও না। তারপর হুজুররা নিচ্ছি, দ্বিধার্থে নিয়ে যাচ্ছে। সত্য খুবই আলোকিত, সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। যে কোনো পথে সত্য উন্মোচন হয়ে যায়, বেরিয়ে আসে। আর সত্যের ভিতরে থাকে নূর, আর এই নূরের আলো হাজার ময়লা আবর্জনা এটার ভিতর থেকেও আপনি পেয়ে যাবেন, মানে বেরিয়ে আসে। দেখবেন গ্রামের বাড়িতে অথবা যেখানে বাড়ি হোক, যে যেভাবে জানে, দেখবেন অনেক সময় বিকালে বা দুপুরে অথবা পড়ন্ত বিকালেও হয় যে সূর্য নিভু নিভু, সূর্য ডুবে যাবে অস্তের কাছাকাছি, সূর্যের আলো থেকে খুব ছোট জিরি 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 একটা আলো দেখবেন। টিনের চাল যাদের আছে, টিনের ঘর বা বেড়ার ঘর, ওই ফাঁকা দিয়ে ঢুকতে থাকে সূর্যের আলোর মতো। কোনো বাধা কিন্তু তারা আটকাতে পারে না, ঢুকে যায়, জায়গা পায়, সে তার আলোটাকে ঠিকই পৌঁছে দেয়। তা আপনি যদি একটা ড্রামের ভিতরে ধরেন ময়লার ড্রাম, ওটার ভিতরে একটা হীরা রাখেন, হীরাটা ঠিকই ময়লার স্তূপে ঢাকে বলবে, কিন্তু যদি সরিষা দানার মতো বা কিঞ্চিত পরিমাণ কোনো জায়গা পায়, আপনি দেখতে পান ভিতরে হীরা আছে, তো হীরা কিন্তু চকচক করবে। তার ধর্মই ওইটা। সত্য নিজেই এক ধর্ম। সত্যকে যদি আপনি খোঁজ করেন, সত্য আপনার কাছে আসবে, তবে আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু সেই সত্য না যে ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এই সত্যর কথা বুঝলেন। খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া যদি সুন্নত হয়ে থাকে, সেই সুন্নত যদি আমরা পালন করি, সেটা আমাদের ভালোর জন্য বা আমাদের স্বার্থের জন্য। কিন্তু এমন কিছু সুন্নত আছে যা আমরা সাহসও করি না। আমার নবীজি 25 বছর বয়সে বিয়ে করছেন, 3 সন্তানের জননী, 3 বার ডিভোর্সি, এবং শেষে হয়তো তার হাজবেন্ড মারা যায় বা ডিভোর্সি। ইতিহাসটা এমনই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছি। এটা তো সুন্নাত। কই, এই সুন্নাত পালন করার সাহস তো কেউ করেন না? করেন? এরপর আমাদের নবীরা ঘোড়াতে চড়ছেন, গাভীতে চড়ছেন, বলদে চড়ছেন, খচ্চরে চড়ছেন। কই, আপনি যে মাহফিলে যান,
আপনি এক্স করোলা নিয়ে যান, হ্যাঁ, একান্ত না পারলে লাস্টে যায় একটা পালসার ক্যান্সার, এটা লয়ে যান। ওই আপনি তো একটা ঘোড়া পালেন না, যে এই ঘোড়াটা আমি যতদিন, এই ঘোড়াটা যতদিন বেঁচে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, এই ঘোড়াকে আমি লালন পালন করবো, একে নিয়েই আমি চলাফেরা করব। এই সুন্নত তো আপনি পালন করেন না। সুন্নত তো আরও আছে। আপনার মৃত্যুর পরে, যে যখন আপনি মারা যাবেন তার পরের রক্ত কী খাবেন, এতটুকু খাবার আপনার বাসায় থাকবে না, এমন সুন্নত পালন করার সাহস করেন? করেন না। আপনারা লক্ষ লক্ষ টাকা মাহফিল করে নেবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, ধর্মের ব্যবসা খুলে নিয়েছেন, সে সত্যটা বলা যাবে না। অথচ দেখেন, চিন্তা যদি করি আমরা খুব ভালোভাবে, এটা বোঝেন এমন নেই, সূক্ষ্ম ব্রেন দিয়ে দেখেন, দিস ইজ দ্য বিজনেস পয়েন্ট, ব্যবসা। আচ্ছা ভাই, শুধু হুজুরদের নিয়ে কেন বলছেন? যারা সত্যের সাইনবোর্ড লাগিয়ে আছেন, সত্য বিক্রি করেন, আমার যেহেতু সাবজেক্টই সত্য, তাই আমি তাদের নিয়েই বলছি। তারা সাইনবোর্ড লাগিয়ে সত্য বিক্রি করেন, হ্যাঁ, আল্লাহকে চেনান। আরও অনেক কথা আছে, আপনার প্রশ্ন রাখেন, কথা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দান করুন, আমিন।